কুমিল্লাকে নিয়ে উল্টা পাল্টা বয়স দিয়ে সিম্পাতি নিয়ে ফোলা ফাইন গুলা তোমাদেরকে বলতে আসি, আমরা কিন্তু আগে থেকে অনেক ভালো হয়ে গেছি, কিন্তু কে কি বলতে আছে সবকিছুর নজরদারি করতে আসি। Hey guys, welcome back. I hope তোমরা সকলে ভালো আছো and আমিও ভালো আছি। So guys, ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা তো বুঝে গেছো আজকে ভিডিও কোন টপিকে হতে যাচ্ছে। আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফারহান ভাইকে নিয়ে, টিকটকের হিজরা ফারহানকে নিয়ে। যাই হোক গাইস, হিজরা ফারহানকে নিয়ে কথা বলার আগে আমি আমার অন্য টপিকে একটা কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই। এই যে ইউটিউবে বর্তমানে এখন আমার চ্যানেল দুইটা, বাট আমার চ্যানেল হচ্ছে দুইটা, কিন্তু আমার নিজের কাছে চ্যানেল আছে একটা। এই যে আই এম রনি 2x ওই চ্যানেলটা বর্তমানে আমার কাছে আছে, আর আই এম রনি ওই চ্যানেলটা আমার 1 বছর আগে আমার ফোন থেকে হারিয়ে গেছে। মানে ওই চ্যানেলের জিমেলটা আমার ফোন থেকে হারিয়ে গেছে আর কি। মানে 1 বছর আগে যখন নতুন আমি ইউটিউবিং করতাম তখন আমার ওই চ্যানেলটাতে মানে একটা ভিডিও আপলোড করছিলাম একটা হিজড়ার বাচ্চাকে নিয়ে। মানে 1 বছর আগে আমি একটা হিজড়াকে রোস্ট করার কারণে ওই হিজড়াটার সাথে আমার একটু কন্ট্রোভার্সি হয়েছে, এন্ড ওই কন্ট্রোভার্সির কারণে আমার চ্যানেলটা আমার ফোন থেকে হারিয়ে গেছে আর কি। মানে আমার ফোন থেকে হারিয়ে যাওয়া মানে আমার কাছ থেকে হারিয়ে গেছে আর কি। এখন তোমরা অনেকে মনে করবে যে হিজড়াটার সাথে আমার কন্ট্রোভার্সি হয়েছে এন্ড ওই হিজড়াটা হয়তো কোনো কিছু করে আমার চ্যানেলটাকে গায়েব করে দিছে। এখন গাইস তোমরা হয়তো সেটা অনেকে চিন্তা ভাবনা করতেই পারো যে হিজড়ার বাচ্চা আমার চ্যানেলটা হয়তো কোনো কিছু করছে, কিন্তু গাইস আসলে কিন্তু সেটা না। এইসব খানকির বলার কোনো যোগ্যতা নাই যে আমার একটা ব্যারি ইউটিউব চ্যানেলে হাত দেওয়া। এই যে 1 বছর আগে ওর সাথে মনে করো আমি রিয়েল লাইফে কন্ট্রোভার্সি করলাম আর কি। এইসব হিজড়া বিজড়ার কোনো যোগ্যতা নাই যে আমার ইউটিউবে হাত দেওয়া। ইউটিউব থাক দূরের কথা, এদের বালার যোগ্যতাও নাই। এরা একটা টিকটক অ্যাকাউন্টে কিভাবে রিপোর্ট মারে ওই বালটাও এরা জানে না। কি বলে এরা আবার কিভাবে আমার ইউটিউব চ্যানেলে হাত দেবে? হায় রে বোকাচোদারা। যাই হোক গাইস, এসব খানকির বলারা নিজেকে অনেক বড় চ্যাটের বাল দাবি করে, বাট এদের কোনো বালার যোগ্যতাও নাই। যাই হোক গাইস, তোমরা আমাকে আই এম রনি যে ইউটিউব চ্যানেলে খুঁজতেছো সেখানে তোমরা আমাকে পাবেন। আই এম রনি 2x ওই চ্যানেলটাতে আমি সব সময় থাকবো, তোমরা চাইলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। যাই হোক গাইস, আউট টপিক অনেক কথা বলছি, এখন আসা যাক ভিডিওর মেইন টপিকে। আর মূলত আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের সেই ফারহান ভাইয়াকে নিয়ে। মূলত ফারহান, তোমাকে আমি ভাইয়া বলতে বলতে অনেকক্ষণ ধরে সম্মান দিয়ে ফেলছি। সত্যি কথা বলতে তুমি হচ্ছে আসলে একটা খানকির পোলা। এই যে মূলত ফারহান ভাইকে নিয়ে যারা এসব বাজে মন্তব্যগুলো করতেছে তাদের জন্য আমার একটা কথা, আর আমি না ফারহান ভাইকে গালি দিতে চাই নাই, ভুলে আমার মুখ দিয়ে চলে আসছে, সরি গাইস। সত্য কথা বলতে গাইস, ফারহান ভাইয়ের জীবনে অনেক বড় একটা হিস্টোরি আছে যেটা তোমরা হয়তো অনেকে জানো না। তোমরা জানো না বলতে আমি নিজেও জানতাম না, বাট তার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি সবকিছু জানলাম আর কি বিস্তারিত। মানে আমাদের ফারহান ভাইয়ের জীবন কাহিনী সবকিছু ফারহান ভাইয়ের একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম আর কি। সব মানুষের দুইটা দিক থাকে, একটা হচ্ছে তার ভালো দিক আর একটা হচ্ছে তার খারাপ দিক। আমাদের ফারহান ভাইয়েরও দুইটা দিক আছে, একটা হচ্ছে তার ভালো দিক, একটা হচ্ছে তার খারাপ দিক। সো এই ভিডিওতে তার আমরা ভালো দিকগুলো রিভিল করবেন। আর গাইস, অতি শীঘ্রই আমাদের সেই ফারহান ভাইকে নিয়ে পার্ট 2 আসবে, তোমরা পার্ট 2 নিতে তার খারাপ দিকগুলো দেখবে আর কি। তো আমি চাইতেছি না আমাদের ফারহান ভাইকে নিয়ে আমি ফার্স্ট ভিডিওতে গালিগালাজ করি এন্ড তার খারাপ দিকগুলো তুলে ধরি। আমি চাইতেছি যে আমাদের সেই ফারহান ভাইয়ের ভালো দিকগুলো তুলে ধরতে। কুমিল্লাকে নিয়ে উল্টা পাল্টা বয়স দিয়ে সিম্পাতি নিয়ে ফোলা ফাইন গুলা তোমাদেরকে বলতে আসি, আমরা কিন্তু আগে থেকে অনেক ভালো হয়ে গেছি, কিন্তু কে কি বলতে আছে সবকিছুর নজরদারি করতে আসি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ফারহান ভাইয়ের ভালো দিক। ভালো দিক বলতে সে যে জেলায় থাকে না সেটা হচ্ছে কুমিল্লা জেলা, এন্ড সে জেলাকে নিয়ে কেউ কিছু বললে সে তার প্রতিবাদ করে থাকে। প্রতিবাদ, হ্যাঁ ঠিক আছে, সে যে জেলায় থাকে সে জেলাকে নিয়ে কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করে থাকে, এন্ড সেটা তার জেলার মানুষের জন্য অবশ্যই একটা ভালো। তুই এখানে জেলা নিয়ে কথা বলতেছিস, এটা নিয়ে প্রতিবাদ করতেছিস, আর এখানে ইন্ডিয়ানরা যে আমাদের বাংলাদেশটা নিয়ে কথা বলতেছি ওটা কি চোখে পড়ে না তোর? খানকির বলা তুই পারান খানকির বলার মনে হয়তো টিকটকে কিছু ফলোয়ার্স আছে, তো তুই খানকির বলা এটা দেখোস না? ইন্ডিয়ানরা যে আমাদের বাংলাদেশটা ছোট করে দেখতেছে তুই এটা চোখে দেখোস না? এটা নিয়ে প্রতিবাদ করতে পারোস না? খানকির বলা মাদার চোদের বাচ্চা। মানে তোমরা এখানে কি দেখতেছো? মানে ওর টিকটকে আইসা তার জেলাকে নিয়ে কেউ কিছু বললে সেটা নিয়ে প্রতিবাদ করে, বাট তার দেশটাকে নিয়ে যে কথা বলতেছে সেটা নিয়ে সে প্রতিবাদ করতে পারে না। এই যে ইন্ডিয়ার হকার সাংবাদিক সে যে আমাদের বাংলাদেশটাকে নিয়ে এত নিউজ দিচ্ছে, তুই খানকির বলা চোখে কি এগুলো পড়ে না? নাকি তোর জেলা নিয়ে পড়ে আছো চোদানি বলা মাদার চোদের বাচ্চা হালা খানকির বলা। এই যে ইন্ডিয়ার রিপাবলিক যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে তো আমাদের বাংলাদেশটা নিয়ে অনেক নিউজ হয়, কেন ফারহান খানকির বলা তোর চোখে কি এগুলো পড়ে না? বক চোদের বাচ্চা, না তুই চোখে দেখোস না, তোর চোখের সামনে আসে শুধু তোর জেলাকে নিয়ে কেউ কিছু বললে সেটাই তোর চোখের সামনে আসে না, বোকা চোদার বাচ্চা। আর গাইস, রিসেন্টলি দেখলাম আমাদের ফারহান ভাইয়া একটা ছেলেকে বলতেছে সে নাকি তুলে নিয়ে আসবে, মানে সে লাইভে আসে বলতেছে আর কি কথা। ওই ছেলেটা আমাদের ফারহান ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিল, ভিডিও বানানোর কারণে আমাদের ফারহান ভাইকে নাকি ছেলেটা ছোট করে কি বলছিল, এন্ড এই জন্যই আমাদের ফারহান ভাইয়া ছেলেটার নামে মামলা করবে এন্ড তাকে তুলে নিয়ে আসবে। এর নাম এর দাও, ধরাই দাও, কেউ টিকটকে আপলোড দাও, স্ক্রিন রেকর্ডিং করে এরা ধরাই দাও, লিখবা ক্যাপশন লিখবা যে 1 লাখ টাকা মারা দিছে মানুষের, এরা ধরাই দাও। কি বলছিলি তোর 1 লাখ টাকা মাইরা দিছো? আচ্ছা আমরা ওর নেক্সট ভিডিও দেখি। ওপেন আমার পিকচার ইউজ করছে আর আমি হ্যারাসমেন্টের মামলা দিমু কেউ আমার। আচ্ছা আমি মানলাম তোর পিকচার ইউজ করছে, তো কি বালটা হইছে ক? তুই মামলা দিবি? যা খানকির বলা, তুই পারলে বাল ছিড়ে দিস। যদি তোর পিকচার ইউজ করার কারণে তুই ছেলেটার নামে মামলা দেস, তুই দে মামলা দে, যা খানকির বলা, দেখি তুই কোন বাল ছিড়তে পারস। এখন গাইস একটা ক্লিপের সে বলছে ছেলেটা নাকি তার 1 লাখ টাকা মাইরা দিছে, এখন সে বলতেছে ছেলেটার নামে সে মামলা করবে তার ক্লিপ ইউজ করার কারণে, মানে তার পিক ইউজ করার কারণে। এই যে ফারহান খানকির বলা তুই যে এত বড় বড় কথা কস, তুই এত হ্যাডাম পাস করতে, আমি এই জিনিসটাই আমার মাথায় ঢুকে না।
মানে তোর এত হেডাম কি লেগে খানকির পারান চোদানির বলা তোর যদি হেডাই এত জোর থাকে তাহলে রোস্টারদের সাথে লাগতে আসিস। পারান খানকির বলা যতই হেডাম দেখাস কখনো রোস্টারদের সাথে লাগতে আসিস না। পুটকির তার মুড় সব তোর এমনি ছিঁড়া দিবে বুঝছস। তুই পোলা বানিয়ে পুটকির তার ছিঁড়া লাগবে না, তোর পুটকির তারে পোলা বানিয়ে ছিঁড়া দিবে। এই যে বোকা চোদার বাচ্চা, তোর নিয়ে যে আমি এতক্ষণ কথা বলছিলাম তুই আমার কথার একটাও তো রিপ্লাই দিতে পারবে না। যদি পারোস খানকির বলা আমার কথার একটা ভুল ধরে তুই ভিডিও বানাইস খানকির বলা পুটকি দিয়ে এমনি বাস ঢুকাই দেবো মাদার চোদার বাচ্চা। যা করস ভাই রোস্টারদের সাথে কখনো লাগতে আসিস না। যদি রোস্টারদের সাথে লাগতে আসিস পুটকি নিচে এমন ঠাপ দিমু না সারা জীবন রোস্টারদের কথাই মনে রাখবে। যাই হোক গাইস, হিজড়া পারানকে নিয়ে পরবর্তী দিয়ে ভিডিও বানাবো, তোমরা ওই ভিডিওটি ভুলও মিস করো না, কারণ ওখানে অনেক কিছু পাইবা যেগুলো তোমরা এখানে পাও নাই। আবারও দেখা হচ্ছে আমাদের সামনের ভিডিওতে আমাদের হিজড়া পারানকে নিয়ে খেলা হবে। আমার ভিডিও করছে তার ফুটকি তাসির আলামু আমি শর্টের লগে তারা